বানিশালা নামের একটি গ্রামের পাশেই বাস করত এক কর্মঠ কৃষক। এই গ্রামের সবাই তার পরিশ্রম ও কর্মের সুনাম করত। তার ছিল সুবিশাল চাষের জমি, যা তিনি সবসময় ফসল দিয়ে ভরিয়ে রাখত। কিন্তু চাষির গভীর দুঃখের কারণ ছিল তার দুই যুবক পুত্র। বড় জন ছিল সবসময় খেলাধুলা ও আড্ডায় ব্যস্ত, আর ছোট জন ছিল ঘোর অলস। খাওয়া দাওয়া ও ঘুমানোই ছিল তার জগৎ। তারা কেউই একটুকুও বাবার কাজে সাহায্য করত না। ওহো হো, আমার কিছু হয়ে গেলে এদের যে কি হবে ভগবানই জানে। কাজের মূল্য তো একটুকুও জানে না। কিছুদিন পর চাষি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে তার আর বেশি দিন সময় নাই। শেষবারের মতো পুত্রদের ডাকলেন। তাদের জন্য তার মনে খুবই মায়া হচ্ছিল। শোনো, আমি চাই তোমরা আমার পরিশ্রমের ফল পাও, কিন্তু আমি তোমাদের জন্য আরও একটি বিশেষ কাজ করে রেখেছি। আমার জীবনের সমস্ত সম্পদ ও সঞ্চয় আমাদের জমির নিচে পুঁতে রেখেছি। তোমরা ভালো করে খুঁড়ে তা খুঁজে নিও, কিন্তু মনে রেখো, সময় হয়ে গেলে কিন্তু কিছুই পাবে না। ছেলেরা বাবার অসুস্থতার কথা ভুলে গিয়ে সম্পদের কথা শুনে উৎসাহিত হয়ে উঠল। বাবার অসুস্থ হওয়ার পর তারা একটু দুঃখ করল, ঠিকই, কিন্তু সম্পদ ও গুপ্ত ধনের লোভ তাদের মনে জায়গা করে নিল। তারপর তারা দু ভাই একটু সময় নষ্ট না করে কোদাল নিয়ে জমিতে নেমে পড়ল সেই গুপ্ত ধন খোঁজার জন্য। বাবা নিশ্চয়ই কোনো খুব দামি গুপ্ত ধন লুকিয়ে রেখেছে। চলো এখন তাড়াতাড়ি করে জমি খোঁড়া শুরু করি। তারা সারা দিনে মাটি খুঁড়ল, গভীর করে খুঁড়ল, চারিদিকে প্রায় খুঁড়েই দিল, কিন্তু কোনো গুপ্ত ধন বার হল না। প্রথম দিনের পর তারা ক্লান্ত অনুভব করল ও একটু হতাশাও হল। তারপর তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগল। এটা হয়তো বাবার চালাকি ছিল। বাবা আমাদেরকে দিয়ে বিনা পয়সায় কাজ করাতে চেয়েছিলেন। এখন তো শুধু ক্লান্তিই পেলাম, কোনো সোনা পেলাম না। বাবা যদি কোনো সম্পদ রেখেই থাকেন, তা তো কোনো সামান্য জায়গায় রাখবেন না। চলো পুরো জমিটাই খুঁড়তে থাকি। তন্ন তন্ন করে খুঁজলে নিশ্চয়ই পাবো। সুতরাং তারা গুপ্ত ধন খুঁজার লোভে অলসতা ত্যাগ করে তারা পুরো জমিটা আবারও খুঁড়তে লাগল। দেখতে দেখতে পুরো জমিটা তারপর ফসল লাগানোর জন্য প্রস্তুত করে ফেলল। অবশেষে তারা হাল ছেড়ে দিল, সোনা যখন পাওয়া গেল না। তারপর তারা সিদ্ধান্ত নিল এই জমি চাষ করা অসম্ভব। ঠিক ওই সময় গ্রামের এক বুড়ো মানুষ তাদের খোঁড়া জমি দেখে এগিয়ে এলেন। তোমাদের বাবা তোমাদের জন্য এক অপূর্ব সুযোগ করে দিয়েছেন। জমিটা এত সুন্দর করে খুঁড়ে চাষের জন্য প্রস্তুত করে ফেলেছ। এখন আর দেরি করো না, এই উর্বর জমিতে সময় থাকতেই ভালো বীজ পুঁতে দাও। এমন সুযোগ বারবার আসে না। প্রথমে তারা কথাটা শুনে আচম্বিত হলেও পরে ভেবে দেখল যে পরিশ্রম তো করেই ফেলেছি, তো আর একটু না হয় করি। তাই বলে তারা জমিতে বীজ বুনতে শুরু করে দিল। কয়েক মাস যখন ফসল কাটার সময় এলো, তখন দেখা যায় সেই জমিতে এত ফসল ফলেছে যেমনটা তারা স্বপ্নেও ভাবেনি। সোনার মতোই সোনালি ধান ফলেছে মাঠে। ফসল বিক্রি করে তারা অনেক টাকা উপার্জন করলো। তারা একে অপরের দিকে তাকালো। অবশেষে তারা বুঝতে পারল তাদের বাবা সোনা রূপার কথা বলেননি। তিনি আসলে তাদেরকে শিখিয়েছিলেন পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জন করা এবং সঠিক সময়ে জমিতে বীজ বপন করাই হল জীবনের সবথেকে বড় সম্পদ। তারাও বুঝতে পারল বাবা পরিশ্রমের ফলে জীবনে এগিয়ে যাওয়ার পথটি দেখিয়েছেন। সেই দিন থেকে দুই ভাই আর কোনোদিন অলরাতা করেনি, আর এখন তাদের জীবন সুখে শান্তিতে কাটছে।